রাশিয়ার একদম সীমানার কাছাকাছি মোতায়েন করা হয়েছে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন। এই তথ্য জানিয়ে চমকে দিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউজ মাস্ককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সবসময় প্রস্তুত, সেজন্যই সাবমেরিন পাঠিয়েছি। ট্রাম্প বলছেন, রাশিয়া নিষেধাজ্ঞা সামলে নিতে অভ্যস্ত, তবে যুক্তরাষ্ট্র এখনও আরও কঠিন পদক্ষেপের জন্য প্রস্তুত। পাল্টা জবাবে রুশ সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ স্মরণ করিয়ে দেন সোভিয়েত আমলের ভয়ঙ্কর প্রতিশোধমূলক পারমাণবিক ব্যবস্থা ডেড হ্যান্ডের কথা। ট্রাম্পের ভাষায় মেদভেদেবের কথাগুলো এতটাই উস্কানিমূলক ছিল যে আমি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি, কেননা শব্দ অনেক সময় যুদ্ধের চেয়েও বিপজ্জনক। প্রথমে 50 দিন, পরে সেটা 10 দিন, সর্বশেষ 12 দিনের সময়সীমা নির্ধারণ করেন ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ থামাতে। তবে মেদভেদেভ একে সরাসরি যুদ্ধের পথে এক ধাপ এগিয়ে যাওয়া বলে কটাক্ষ করেন। বর্তমান সময়ের কূটনীতি আর প্রতিরক্ষা আলোচনা যেন কথার খোলসে মোড়ানো পারমাণবিক বোমা। ট্রাম্প মেদভেদের এই বাকযুদ্ধ কেবল বক্তব্যের লড়াই নয়, এ যেন পর্দার আড়ালে চলা নতুন এক শীতল যুদ্ধের ট্রেলার। ডেড হ্যান্ড, সাবমেরিন আর সময়সীমার আল্টিমেটাম, সব মিলিয়ে এটি এক ভয়ঙ্কর কৌশলগত নাটক, যেখানে ভুল শব্দ কিংবা এক পা বাড়ানো ঘিরে আনতে পারে বৈশ্বিক অশান্তি। ট্রাম্প সাবমেরিন পাঠিয়েছেন, মেদভেদেভ ফিরিয়ে দিয়েছেন ডেড হ্যান্ডের হুমকি। এখান থেকে পরিস্থিতি যদি আরেক ধাপ সামনে যায়, তাহলে সেটি আর বাকযুদ্ধ থাকবে না, বরং ইতিহাসের পাতায় লেখা হতে পারে নতুন কোনো যুদ্ধের সূত্রপাত। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।